রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই কবিতাটার সুরই যেন রায়গঞ্জ থানার বিন্দল গ্রাম পঞ্চায়েতের জালিপাড়া গ্রামের বাসিন্দাদের মনের কথা। বিন্দল গ্রাম পঞ্চায়েতের জালিপাড়া গ্রামে ঘিরে রং বেরঙের রাজনীতির কিৎসা জারি থাকলেও কিডনি হারা জালিপাড়া গ্রামের মানুষদের দিন আর পরিস্থিতির বদল আর হয় না। তাই এইসব কিডনি হারা মানুষের মুখে চোখে কেবল হতাশার ছাপ। প্রতিদিন পরিবারের সকলের পেটে খাবার জুটবে কিনা তা নিয়েই চিন্তায় থাকি। একরাশ হতাশা নিয়ে এ প্রসঙ্গে এমনটাই বললেন হেমতাবাদ বিধানসভা এলাকার বিন্দল গ্রাম পঞ্চায়েতে জালিপাড়া গ্রামের বাসিন্দা নরেশ জালি। প্রায় একই সুরে অপর এক কিডনি হারা বাবুল জালি বলেন, সারাদিন খেটে সকলের পেটে ভাত জোগানো সম্ভব কিনা সেই চিন্তাতেই থাকে। নির্বাচনের আবহে তাই নির্বিকার রায়গঞ্জ থানা এলাকার জালিপাড়া গ্রামের 1500 বাসিন্দারা। কিন্তু দিন বদলায় না জালিপাড়া গ্রামের বাসিন্দাদের। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে কিডনি বিক্রি করা এক মহিলাকে নিয়ে আসা হয়েছে। মাস দেড়েক আগে ওই মহিলা তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন করণদিঘি ব্লকের রসাখোয়া গ্রামে। বিয়ের সময় যৌতুক বাবদ পাত্রপক্ষকে 2 লক্ষ টাকা ও একটি মোটর বাইক দেওয়ার কথা থাকলেও নগদ টাকা জোগাড় করতে পারেনি ওই মহিলার স্বামী। তাই সদ্য বিবাহিত মেয়েকে বিয়ের 7 দিন পর মেয়ের বাবার বাড়িতে রেখে চলে যান জামাই। আর এই যৌতুকের টাকা জোগাড় করতে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেন। চলতি মাসের 15 তারিখে ও নেগেটিভ কিডনি বিক্রি করেন 6 লক্ষ টাকার বিনিময়ে। এদিন সকালে কলকাতা হয়ে বাগডোগরা বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে জালিপাড়া গ্রামে আসেন। কিডনি বিক্রির খবর চাউর হতেই রীতিমতো হুলুস তুলুস কাণ্ড জালিপাড়া গ্রামে। এই প্রসঙ্গে স্বামী রাজেন জালি বলেন, মেয়ের যৌতুকের টাকা জোগাড় করতে সিঙ্গাপুরে গিয়ে কিডনি বিক্রি করেছেন আমার স্ত্রী। 1.5 মাস আগে মেয়ের বিয়ে দিয়েছি। বসত বাড়ির পাশে 14 কাঠা জায়গা বিক্রি করে সেই টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু যে কিনবে তার বক্তব্য আরো 3 মাস সময় লাগবে। ভুট্টা বিক্রি করে সেই টাকা দেব, তাই বাধ্য হয়ে আমার স্ত্রী কিডনি বিক্রি করে মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করেছে। আমার নাম বাংলু জালি। আমার 2টা মেয়ে, একটা ছেলে। কষ্ট করে বিয়ে দিয়েছি। নাম অনিতা জালি। হ্যাঁ, ও মেয়েকে বিয়ে দিলে। হ্যাঁ, ও বাড়িতে নাই, ও চলে গেছে মায়ের বাড়িতে। মায়ের বাড়ি অনেক দূর। হ্যাঁ, ও রাজন জালি। ও চলে গেছে বউর সাথে। কোনো সুযোগ সুবিধা নেই, আমাদেরকে দেয় নাই। যত কিছু খায় আসছে করছে সব অঞ্চলে দিচ্ছে, ওরাই লুটিয়াখর করছে। বলেন লোকগুলাকে কোনো কিছু পাচ্ছে নাকি গ্রাম 2টার মধ্যে? হ্যাঁ, আমি করেছি অনেকদিন আগে, অনেকদিন। আমাদের কোনো কিছু নাই। কিডনি বিক্রি করছিল অভাবে। হ্যাঁ, অভাবেই কিন্তু কিডনি বিক্রি করে। আজকে কি মানুষ দেবে? এখানে কিন্তু কোনো কিছু সুযোগ সুবিধা নেই, একদম নাই। যখন এমএলএ ছিল আমাদের, ইন্তেকাল হয়ে গেল। ওই এমএলএটা ভালো লোক ছিল। এমএলএ যখন ইন্তেকাল হয়ে গেল, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, কিচ্ছু পাই না আমরা। বেলুন জালি। হ্যাঁ, ঘরটা দিল না। ওই স্বামীর নামটা আছে তো, ঘরটা আমাকে দিল না, ছেলেটাকেও দিল না। স্বামী 5 বছর হবে কাকা, 5 বছর হবে। হ্যাঁ, লোক আসছিল। আবার গার্জেন কই, গার্জেন মারা গেছে, তখন আবার কি করলো কিনে কাগজগুলাতে, আর তারপরে আবার লোকগুলো আসলো না। এইখানে জালিপাড়া। হেমতাবাদ থেকে বিথিকা পলের রিপোর্ট, কুলিক নিউজ।